চেষ্টা করে যাব, যতদিন আমি চেষ্টা করব ততদিন আমার কাজটা থাকবে। আমার আগ্রহ আছে আমার আরও দূরে গিয়ে যাওয়ার, আমার স্বপ্ন আছে নারীদের নিয়ে কাজ করার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে, শামিমা ক্লথ স্টোর থেকে। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আরেকটা নতুন ব্লগ, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই ব্লগে আছে 3 পিস কালেকশন। আপনাদের এই 3 পিসটা আমি কাটিং সেলাই সহ সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব। আমি যে কথাটা বলেছিলাম, আমার স্বপ্ন আছে আমি নারীদের নিয়ে কাজ করব। হ্যাঁ, এইটাই বাস্তব, এটাই সত্য। এটা হলো প্লাজো 40-42 নিচি সেলাই সহ, তারপর কিন্তু কলি হবে। এটা দেখতে আছে নিচে কিন্তু 14 নিচি, নিচে গেট নিচে 14, কারণ যে আপু বানাইতেছে সে গেট 14 ডোলা পরে প্লাজো, যেহেতু গরম আসছে। আমার অনেকের আছে কমেন্টে করে, আপু আপনি কি কাজ শিখাইবেন? হ্যাঁ, আমি তো কাজ অলরেডি অনেকজনারে শিখাই এবং আরও আমার স্বপ্ন আছে, স্বপ্নটা বাস্তব করার জন্যই কিন্তু আমি পরিশ্রম করে যাইতেছি। আমার কাজগুলো, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি জানি না। যদি আমার ভিডিও দেখে কোনো উপকার আসে এবং আপনাদের কোনো কাজে আসে, অবশ্যই আমার ভিডিওটি ফলো দিয়ে শেয়ার করে দেবেন, একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক বা একটু কমেন্টের মাধ্যমে, একটা শেয়ারের মাধ্যমে হয়তো আমার কাজটার আগ্রহ বেড়ে যাবে এবং অন্যকে দেখার জন্য তারা কিন্তু আগ্রহ বেড়ে যাবে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মেয়ের উচিত যখন 18 বছর হয় তখন থেকে তার স্বপ্নগুলো আস্তে আস্তে তৈরি করা, তার ইনকাম সোর্সটা তৈরি করা, ইনকামের প্রতি নজর দেওয়া। লেখাপড়ার পাশাপাশি যদি মেয়েরা সবসময় সব কিছু চিন্তা ভাবনা করে যে আমি কিছু করব, তাহলে কিন্তু ওই মেয়ে কখনো পিছনে ফিরে তাকায় না এবং তার বাবার দিকে তাকায় না যে আমার বাবা আমার স্বপ্নগুলো পূরণ করবে। তার আত্মবিশ্বাস থাকে না বাবার উপরে। বিয়ের পর কোনো মেয়ের উচিত না যে হাজব্যান্ডের উপরে নির্ভরশীল হয়ে থাকা, কারণ যার যার সংসার তার তার মাথা, কথায় আছে না? প্রত্যেকটা হাজব্যান্ডের কাছে টাকা নিয়ে চলার জন্য আমরা নারীরা কিন্তু কখনো জন্ম হয়নি। আমাদের উচিত আমার স্বপ্ন আমার পূরণ করা। কারো উপরে নির্ভরশীল হইয়া বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ভালো। বলে এই কথা কেন বলছি? আপনি এই যুগে কারোর জন্য 5 টাকা আপনাকে যদি কেউ দেয়, সেটা আপনার 5 টাকার জন্য আপনার 100টা কথা কৈফিয়ত দিতে হইব। তো এই 100 কথা কৈফিয়ত দেওয়ার সময়টা নষ্ট না করে, আমি মনে করি প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু যার যার জায়গা থেকে কাজ করা খুবই উত্তম। এটা একটা ইম্পর্টেন্ট, কারণ ইম্পর্টেন্টটা ওই সেই কারণে আমরা মেয়েরা আমরা প্রত্যেকটা স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নটা দেখি সেই জন্য বাস্তবায়ন করতে হইলে পরিশ্রম করতে হবে। তা পরিশ্রমটা কীভাবে করবেন? বাইরে যেয়ে যদি কাজ না করতে পারেন, বাইরে যেয়ে না কাজ করতে দেয়, তখন উচিত বাসায় বসেই চেষ্টা করা যে আপনি কাজ করবেন, আপনার স্বপ্নগুলো পূরণ করবেন। যেহেতু কি ঘরে বসে আপনি সেলাই কাজ, সেলাই কাঠিন এগুলো করতে পারেন, তার সাথে কাঠিন শেখার জন্য করতে পারেন। আমি অফ ক্যামেরায় কিন্তু 3 পিসটা কেটে দেখাইছি, ভিডিওটা বেশি লং হয়েছে, এই কারণে কিন্তু আমি পুরোটা দেখাইনি, সেলাইটা দেখাইনি। সেলাইটা কিন্তু ইম্পর্টেন্ট না। আপনারা যদি কমেন্ট করেন আপু এই ফুল ভিডিওটা দেন, আমরা সেলাই দেখতে চাই, তাহলে আমি অবশ্যই আপনাদের পরবর্তীতে ভিডিও আমি দেখাবো। এটা জামা কিন্তু ঘের যতটুকু আছে অতটুকু দিয়েছি, লম্বা যতটুকু আছে অতটুকু দিয়েছি, কারণ ঘের কম দিলে কিন্তু জামা কখনো সুন্দর হয় না। ঘের যত দেবেন অতই কিন্তু ভালো হয়। আর এটা মানতে হবে কি জানেননি, আপনাদের সবসময় মানতে হবে আপনি নিজে কিছু করেন, অন্যের নিজে কিছু করেন। তাই আমি বলবো, আমি কিছু করতে চাই, আমাকে যদি আপনারা করার জন্য সুযোগ করে দেন এবং আমাকে যদি একটা হেল্প করেন, তাহলে কিন্তু আমি আরও সামনে আগাইতে চাই। আমি সামনে আর আগাইতে পারবো এবং আরও কিন্তু আমি কাজগুলো করে আগ্রহটা আমার হবে।
এখন আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু আমার লাইক কমেন্ট কিছুই করলেন না, কিন্তু আমার কিন্তু ভিউ বাড়ছে, আপনার কিছুই হয়নি। আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ে হোক ছেলে হোক যখন 18 বছর হবে তখন থেকে আপনি কাজগুলো করবেন এবং কাজ করে তারপর নিজের পায়ে নিজে দাঁড়াবেন, কারো উপরে আপনি নির্ভরশীল হয়ে থাকবেন না, তাহলে ভবিষ্যৎ। এই চিন্তাভাবনা যদি আমি যখন প্রথম করতাম তাহলে কিন্তু আমি আরও দূর আগাই যেতাম। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু সেই চিন্তাভাবনা আমার বুদ্ধি বিবেচনা আগে ছিল না, আর আগে আমি করতেও পারিনি। যদি আমি করতে পারতাম, আর এই যে ইউটিউবে ফেসবুকে এখন এত দেখি নারীরা আসলে এগিয়ে, তখন যদি আমার এই মোবাইল যদি আগে থাকতো, আমি যে ফেসবুকে আরও আগে থেকে কাজ করতাম, তাহলে কিন্তু আমি প্রত্যেকটা নারীদের আমি এইভাবে কাজে উৎসাহ দিতাম। ইনশাল্লাহ কমইলেও 20 জন 40 জন আমার সাথে কাজ করতো। তবে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।